আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় দেওয়া উচিত, কারণ একটা 16 বছরের ভঙ্গুর দেশকে তো হঠাৎ করে একদিনের ভিতর গড়ে তোলা সম্ভব নয়। দেশের প্রত্যেকটা সিস্টেমের ভিতর দুর্নীতি চলে আসছে, আর এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ইউনূস সরকারকে অবশ্যই অনেক 2 থেকে 3 বছর সময় দেওয়া উচিত। কারণ অন্তর্বর্তী বলেন আর তত্ত্বাবধায়ক বলেন আর আপনার উপদেষ্টা পরিষদ বলেন, যেটাই বলেন না কেন, একটা দেশে এই সরকার দিয়ে আর বেশি দিন দেশ চলতে পারে না। আমি মনে করি এই ইউনূস সরকার দেশ সংস্কারের জন্য এখনো 1 থেকে 1.5 বছর তাকে সময় দেওয়া উচিত। আমি চাচ্ছি ডাক্তার ইউনূস সরকার আরও 2 বছর আমাদের দেশ পরিচালনা করুক। তাতে আমাদের দেশের নৈরাজ্যতা, তারপর অরাজকতা, হিংসা, সহিংসতা সব কমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। প্রায় 3টি মাস অতিবাহিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে দেশে একটি সংস্কার করে একটি নির্বাচনের পরিবেশ ফিরিয়ে এনে তারপর একটি নির্বাচন দিতে, যাতে আসলে সময়ের দরকার। কিন্তু অনেক রাজনৈতিক দল আছে যারা আসলে বর্তমান সরকারকে সংস্কারের জন্য সময় ওভাবে বেশি দিতে যাচ্ছে না। তারা চাচ্ছে যাতে দ্রুত সময় নির্বাচন দিয়ে একটি বৈধ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, এমনটাই তাদের দাবি। যারা সাধারণ মানুষ রয়েছে, আমরা তাদের মতামত নিয়েছি। সাধারণ মানুষ কি আসলে ইউনূস সরকারকে কতদিন ক্ষমতা দিতে চায় সংস্কারের জন্য, নাকি তারা দ্রুত সময় নির্বাচন চায়, একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দেখতে চায়? চলুন আমরা কিছু সাধারণ মানুষের বক্তব্য শুনে আসি। আমার মতামত হলো যে বিশ্বে এরকম বিপ্লব বা আপনার এরকম যে একটা বিপ্লবের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়, এরা বিভিন্ন দেশে আমরা দেখছি পর্যন্ত। তো যাই হোক, এখন যেটা হবার সেটা তো হয়ে গেছে 5ই আগস্ট। এখন বিষয়টা হলো যে অন্তর্বর্তী বলেন আর তত্ত্বাবধায়ক বলেন আর আপনার উপদেষ্টা পরিষদ বলেন, যেটাই বলেন না কেন, একটা দেশে এই সরকার দিয়ে আর বেশি দিন দেশ চলতে পারে না। বর্তমান যে পরিস্থিতি, তাতে এভাবে দেশ চললে দেশের, আমি মনে করি যে দেশের অবস্থানটা তেমন একটা ভালো অবস্থানে যাবে না। অতএব দ্রুত নির্বাচন এবং সব দলের সাথে আলাপ আলোচনা করে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা উচিত, যে সরকার দ্বারা জনগণের কল্যাণ আসবে। আসলে দেশের এই পরিস্থিতি সংলগ্নে দেখা যায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে যে আমরা যে গণঅভ্যুত্থান বিজয় করেছি, তার মধ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে আছেন, আমি মনে করি এই ইউনূস সরকার দেশ সংস্কারের জন্য এখনো 1 থেকে 1.5 বছর তাকে সময় দেওয়া উচিত, এবং যাতে আমরা যারা বেকারত্ব আছি সে বেকারত্ব দূর করতে পারে, এবং দেশের বৃহত্তম স্বার্থে সকলের মিলে এই সুযোগটা দেওয়া উচিত। বিএনপি বলুক, জামাত বলুক, আওয়ামী লীগ বলুক, অন্যান্য দল যারা আছে, বৃহত্তম স্বার্থে, দেশের স্বার্থে তাকে 1 থেকে 1.5 বছর সময়, আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে মিনিমাম 2 বছর সময় দেওয়া উচিত। এবং এই দেশ সংস্কারের জন্য যে দেশের যে ক্ষতি হয়েছে, তাতে আমার মনে হয় আরও বর্তমান প্রেক্ষাপটে 2 বছর সময় অতিবাহিত তাকে দেওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি এটাই মনে করি। এখানে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় দেওয়া উচিত, কারণ একটা 16 বছরের ভঙ্গুর দেশকে তো হঠাৎ করে একদিনের ভিতর গড়ে তোলা সম্ভব নয়। দেশের প্রত্যেকটা সিস্টেমের ভিতর দুর্নীতি চলে আসছে, আর এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ইউনূস সরকারকে অবশ্যই অনেক 2 থেকে 3 বছর সময় দেওয়া উচিত। কারণ এত দিনের দুর্নীতি, এই মানুষগুলোকে সরানো, তারপরে একটা নতুন ভাবে দেশ শুরু করা, প্রত্যেকটা কার্যক্রম নতুন করে শুরু করা, প্রত্যেকটা জায়গার দুর্নীতি আস্তে আস্তে নির্মূল করে এবং সেই জায়গায় নতুন মানুষ দিয়ে পুরো দেশকে যখন সুন্দরভাবে সুসংগঠিত করা যাবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। আর নয়তো এরকম একটা ভঙ্গুর দেশে সুস্থ রাজনীতিও করা সম্ভব নয়, সুষ্ঠুভাবে একটা নির্বাচন হওয়া সম্ভব নয়। আর তাহলে তো আগে যেরকম ছিলাম সেই একই জিনিস আবার পুনরাবৃত্তি হবে। যাতে আমাদের ফ্যাসিস্টবাদী সরকারের আর পুনরাবৃত্তি না হয়, এজন্য নতুন করে একটা নতুন সরকার আসার জন্য দেশকে আগে সুসংগঠিত করা প্রয়োজন। এজন্য আমি মনে করি ইউনূস সরকারকে অবশ্যই সময় দেওয়া উচিত এবং দেশকে নতুন করে শুরু করার জন্য একটা চান্স অবশ্যই তাকে দেওয়া উচিত। আমি চাচ্ছি ডাক্তার ইউনূস সরকার আরও 2 বছর আমাদের দেশ পরিচালনা করুক। তাতে আমাদের দেশের নৈরাজ্যতা, তারপর অরাজকতা, হিংসা, সহিংসতা সব কমে যাবে।
কারণ ডাক্তার ইউনূসের দেখানো পথ অনুযায়ী আগামী সরকার তাতে সেই অনুপাতে চলতে থাকলে আমাদের দেশের মানে আগামী দিনগুলি খুব ভালোভাবে পরিচালনা হবে। আর তাদের যে 2 বছর থাকার কথা বললাম, এজন্য তাতে কি হবে, আমরা এই 2 বছরের সময়ের মধ্যে ভালো নেতৃত্ববান লোক পাবো, যাদের দ্বারা আমাদের দেশ পরিচালনা সুন্দর হবে এবং আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তো আমি চাচ্ছি যে ডাক্তার ইউনূস সরকারের যে এই বর্তমান সরকার, তারা আরও 2টা বছর আমাদের দেশে মানে থাকুক এবং তাদের এই ভালো দিকে ধারাবাহিকতা বজায় রাখুক। তাতে আগের যত সহিংসতা, বিদ্বেষ, হিংসা, মারামারি, তারপরে চুরি, হামলা, এগুলি কিছুই হবে না। তো বন্ধুরা, আমরা বেশ কিছু সাধারণ মানুষের মন্তব্য শুনলাম। তো আপনাদের কি মতামত? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের জন্য সময় দেওয়া উচিত, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই ব্যাপারে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।